আজ তেলাপিয়ার ফিলে দিয়ে একটা রান্না করছি। ফিলেটা আমি ছোট্ট করে কেটে নেব। এইভাবে দুটো করে টুকরো করে নিয়েছি। আর পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে মিনিট 5 মতো রেখে দেব। মাছটাকে দুটো টুকরো করে কেটে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো ওর মধ্যে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার ফিলেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফিলেটাকে এরকম উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম। ভেটকি মাছের ফিলেগুলো খুব নরম হয়, সেজন্য হালকা ভেজে সাবধানে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম পরিমাণ মতো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দেব। জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা রসুনটা কুচিয়ে রেখেছি। রসুনটা একটু বেশি পরিমাণে দিলাম। আর কেটে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিলাম। আর কেটে রাখা কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। একসাথে আমি সব দিয়ে দিলাম। এবার হালকা একটু ওগুলো ভেজে নেব। পেঁয়াজটা এবার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবার আমি পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। অল্প আদা বাটা এখন দিলাম। এবার কেটে রাখা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে হালকা আবার ভেজে নেব এটাকে। এবার আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওইটা এবার দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মাছে নুন দিয়েছিলাম আগে, এবার এত পরিমাণ নুন দিয়ে দিলাম। এই চামচের এক চামচের মতো নুন দিলাম। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এতে আমি ভালো করে কষতে দেবো। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাবো। মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের ফিলেগুলো দিয়ে দেব। মাছের ফিলেগুলো দিয়ে অল্প ফুটিয়ে নিলেই আজকে আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। এই তরকারিটা খেতে খুব টেস্টি হয়। এবার আমি অল্পকে ফুটিয়ে নেব। উপর থেকে অল্প পরিমাণ কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে মাছের ঝোলটার টেস্টটা আরও বেড়ে যায়।
তরকারিটা হয়ে গেছে। এবার আমি ওকে গ্যাস থেকে নামিয়ে নেব।